সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চরফ্যাশন বিডি চ্যানেলে। আজ আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি দেখাবো যে কিভাবে স্যামসাং A03s মোবাইল অ্যান্ড্রয়েড ফোন থেকে নাম্বার ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয়, ঠিক আছে? তা আমি সম্পূর্ণ সিস্টেমগুলো আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব। আমার ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখবেন। আর আচ্ছা, চলেন কাজে যাওয়া যাক। আচ্ছা, আমি প্রথমে যাব ডায়াল প্যাডে, ঠিক আছে? ডায়াল প্যাডে যাওয়ার পর মনে করেন একটি নাম্বার তুললাম, যেমন ঠিক আছে, নাম্বারটি তুললাম। এখন আমি এই নাম্বারটি কল দেব। এখন আমাকে বিরক্ত করতেছে কেউ কিভাবে এই নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে ফেলবো। হয়তো অনেকে হতাশার ভিতরে পড়ে যায় যে আসলে তো আমি তো পাঁচশন বুঝি না, কিভাবে এই নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখবো বা কিভাবে ব্ল্যাক লিস্ট থেকে আনলিস্ট করব, এগুলো তো আমি কিচ্ছু জানি না। তো সেই সমস্ত ভাইদের জন্য আমার এই ভিডিওটা, আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমি রিসেন্টে গেলাম, রিসেন্টে যাওয়ার পর সরাসরি এখানে এখানে চলে যাব, ঠিক আছে? তো এখানে যাওয়ার পর এখানে লেখা আছে কি ডিলেট। এখানে আমি সরাসরি টোটাল কল টাইম, এখানে আমি সরাসরি সেটিংসে যাব, ঠিক আছে? তো আপনাদের আমি আইকন দিয়ে দেখাই দিচ্ছি। সরাসরি সেটিংসে ঢুকবো, ঠিক আছে? সেটিংসে ঢোকার পর এই যে শুরুতেই আমি আইকন দিয়ে দেখাচ্ছি, শুরুতেই আমাদের দেওয়া আছে শুরুতেই আমাদের এই যে ব্লক লিস্ট, ঠিক আছে? তা আমি ব্লক লিস্টে দেখব, ঠিক আছে? এখন নাম্বারটি যদি মুখস্থ থাকে তো থাকবে, আপনি এইভাবে বসাতে পারবেন। আর না হলে সরাসরি ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর নাম্বারটিতে যাবেন, এই নাম্বারটিতে যাবেন। নাম্বারটি যাওয়ার পর এই যে এখানে এখানে একটি আশাজনক চিহ্নের মতন আইকন আছে, এই আইকনে ঢুকবেন, ঠিক আছে? আইকনে ঢোকার পর আইকনে ঢুকবেন। আইকনে ঢোকার পর এই যে এখানে এই যে এখানে দেওয়া আছে, প্রথম দেওয়া আছে অ্যাড, তারপরে শেয়ার, তারপরে হচ্ছে ব্লক, তারপরে মোর, ঠিক আছে? আপনি সরাসরি ব্লক করে দিবেন, ঠিক আছে? এখানে এই যে ব্লক নাম্বার, এখানে যদি আমি ট্রান্সলেট দিয়ে চেক করি, এখানে মেনটি দাঁড়াতেছে যে আপনি কি এখন থেকে এই নাম্বার থেকে কোনো কল বার্তা পাবেন না, মানে অর্থাৎ আপনি কি এখন এই নাম্বার থেকে কোনো কল বার্তা না পেতে চান, তাহলে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? তা আমি যেহেতু আমার ডিস্টার্ব করে বা আমার সমস্যা প্রবলেম, আমি এটাকে ব্লক করে দিলাম, ঠিক আছে? হয়ে গেল আমার নাম্বারটি ব্লক। এখন আসেন আমি কিভাবে আনব্লক করব, ঠিক আছে? এই ব্লক করার সিস্টেমটা যদি মনে করেন, এই ব্লক করার পর ও আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে না, কোনো রকম যন্ত্রণা পোহাতে হবে না, বিভিন্ন ধরনের ইত্যাদি যে ধরনের ফ্যাসিলিটি মনে করে রাখেন সে ওই ধরনের ফ্যাসিলিটি রাখতে পারবে, ঠিক আছে? তো এখন আমি ওটাকে আনব্লক করব, ঠিক আছে? আনব্লক করতে হলে আমি সরাসরি চলে যাব এখানে থ্রি লাইন ডটে, ঠিক আছে? সেখানে যাওয়ার পর ঢুকবো, ঢোকার পর আমি সেটিংসে যাব, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পর এখানে এই যে প্রথমে দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য করতেছি, প্রথমে দেওয়া আছে ব্লক নাম্বার, ঠিক আছে? তো আমরা সরাসরি ব্লক নাম্বারে চলে যাব, ঠিক আছে? এই যে দেখেন ব্লক নাম্বারটা চলে আসে। ও হ্যাঁ, আর একটু কথা বন্ধুরা, আমি তো ভুলেই গেছি। এই যে আপনার এখানে ব্লক লিস্টে রাখার পরে এই যে এখানে ব্লক আননো প্রাইভেট নাম্বার, যদি এটাতে যদি সেট না করেন তাহলে মনে করেন আপনার ব্লক লিস্টে রাখার কোনো মূল্য নেই, ঠিক আছে?
তো এখন আমি এটারে অন করে দিলাম, আপনারা একটু অন করে নেবেন এটা, মানে নাম্বারটা ব্লক ব্লক করার পর এটা অন করে নেবেন, ঠিক আছে। এখন আমি আনব্লক করতে চাচ্ছি। এখন আনব্লকে যা এখানে যদি আপনি এই যে রিসেন্ট দেন, আচ্ছা এখানে মাইনাস দিলে হবে, মাইনাস দিলে আনব্লক হয়ে গেল। আনব্লক হওয়ার পর আমরা সরাসরি এই যে এই অপশনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো, ঠিক আছে, কারণ এই অপশনটা যদি আনব্লক করে দিই এই অপশনটা আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা আমি সরাসরি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। আচ্ছা ডিঅ্যাক্টিভেট আমার আনব্লক হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন, আমার চ্যানেলটির জন্য একটু দোয়া করবেন। আর দ্বিতীয়ত কথা হলো, আর আপনি যদি এখন আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটু সদস্য হন। ও হ্যাঁ বন্ধুরা, একটি কথা, আমার চ্যানেলটি একটু লাইক করবেন। ওকে, গুড বাই।